বললাম যে অনেক বাচ্চা তো এখানে ভর্তি আছেন, প্রায় 70-এর অধিক। বেশ কিছু বাচ্চা প্রায় সুস্থ অবস্থায় আছে, তাই না? এদেরকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। ছুটি দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে মিজাজ ভালো হওয়া মানে, আজকে ছুটি দেওয়া মানে ঈদের কোনো বিষয় না, আনন্দের বিষয় না। মিজাজ ভালো হয়ে যাওয়ার পরেও নতুন আর একটা সমস্যার সম্মুখীন হইতে হবে আমাদের। পরবর্তী 3-4 মাস আমার এই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে কোনো অসুখে ঘন ঘন আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকবে। ঠিক আছে? অর্থাৎ আজকে আপনাকে বললাম যে আপনার মিজাজ ভালো হয়ে গেছে, বাড়ি চলে যান। 10-15 দিন পরে আবার ডায়রিয়া হতে পারে, ডায়রিয়ার জন্য আবার ভর্তি হতে হলো। ডায়রিয়া ভালো হওয়ার পরে আবার 1 মাস পরে আবার নিউমোনিয়া হতে পারে, জ্বর হতে পারে। বাজারে যে জীবাণু যখন আসবে সেই রোগে সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। ঠিক আছে? এটা একটা। আর দীর্ঘমেয়াদী 3 বছর পর্যন্ত যে কোনো সংক্রামক ব্যাধিতে এই মিজেলস আক্রান্ত বাচ্চাদের আবার রি-ইনফেকশন মানে অন্য রোগে, মিজেলস আর হয়তো হবে না, কিন্তু অন্য যে কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকবে। এগুলো আস্তে আস্তে বুঝে ফেলবেন, অসুবিধা নাই। আপনাদের জ্ঞাতার্থে বলি যে প্রথম যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে 5টা 6টা 7টা 8টা বাচ্চা ভর্তি থাকতো, আজকের মতো পরিস্থিতি ছিল না। এই 7-8টা গার্জিয়ানের সাথে সিস্টার নার্স আমার সাথে মারাত্মক ঝগড়া বিবাদ, এটা ওইটা অভিযোগ লেগেই থাকতো। মানে ওই 7-8টাকে ম্যানেজ করতে যায় আমাদের অবস্থা কাহিল হয়ে যেত। কিন্তু এখন আল্লাহর রহমত কি, এখন কাহিল হতে হচ্ছে না, এখন 100 থাকলেও। এর কারণ কি বলেন তো? এর কারণ হলো যে বাঙালি জাতি আমাদের কিছু খুব খারাপ দিকও আছে, আবার খুব ভালো দিকও আছে। তখন যেরকম অপ্রয়োজনে তাহিশ করেছে কিছু গার্জিয়ান না বুঝে, এখন যখন রোগটা সম্পর্কে তাদের একটা ধারণা হয়ে গেছে শুদ্ধ, তারা কোঅপারেট করছে। 70 জন একসাথে গাদাগাদি করে এখানে থাকছে, একে অপরকে সহযোগিতা করছে, একজনের খাবার আরেকজনকে দিয়ে হেল্প করছে। এটাতে সুস্থতার হারটা বেড়েছে। এবং অপ্রয়োজনীয় কমপ্লেন যে ডাক্তার নার্সকে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা নাই, এই ধরনের কমপ্লেনগুলো কমে গেছে। কারণ তাদের মাথায় ঢুকেছে যে মাত্র 1টা 2টা ডাক্তার, 3টা 4টা নার্স, 100 প্রায় 250-300 বাচ্চার চিকিৎসা দিচ্ছে, তখন তারা ধৈর্য ধারণ করা শিখে গেছে। এই ধৈর্য আমাদের জন্য একটা কিন্তু পজিটিভ। ঠিক আছে? অধৈর্য থাকলে যেরকম আমাদের জন্য খুব বাজে অবস্থা হয়ে যায়, 10টা রোগী সামলাতে কঠিন হয়ে যায়। আর রোগীরা যখন ধৈর্যশীল হয়ে যায়, রোগ সম্পর্কে বুঝে যায়, তখন 100 রোগী সামলাতেও আমাদের কষ্ট পেতে হয় না, আমাদের ভালো লাগে। ঠিক আছে? আর এটা মাথায় রাখবেন যে এই প্রত্যেকটা বাচ্চা যে অসুস্থ কষ্ট পাচ্ছে, এটা যেমন আপনাদেরকেও কষ্ট দিচ্ছে, এখানকার ডাক্তার নার্স সবার কিন্তু চোখের পানি পড়ছে। কিন্তু আমরা শক্ত, ঠিক আছে? কারণ আমরা যদি নরম হয়ে যাই তাহলে চিকিৎসা দিবে কে? এমনি ভাবে প্রথমে যখন মাইকে কথা বলে একটা কথা বলছিলাম না, যে অসুস্থ বাচ্চার সামনে কোনো মা যদি কান্দে তাহলে ও আমার হাতে মার খাবে। ঠিক আছে? কারণ অসুস্থ বাচ্চার সামনে আপনাকে আরো হাসি মুখে থাকতে হবে। কারণ ওই বাচ্চা যদি একবার ফিল করে যে এই এখন আমি অসুস্থ, আমার মা কাঁদছে, ও আরো ভয় পেয়ে যাবে, তাই না? ওই আতঙ্ক তাকে গ্রাস করবে। ছোট বাচ্চার মধ্যেও একটা ভয় কাজ করবে, যেটা তার অসুখ সারাইতে আরো কষ্ট দিবে। এই জন্য আপনার মনের মধ্যে যাই থাক, আতঙ্ক, ভয়, উদ্বেগ যাই থাকুক না কেন, আপনার মুখে থাকবে হাসি। বাচ্চার সামনে হাসি মুখে অ্যাপিয়ার করবেন। হ্যাঁ, খেলনা কিনে নিয়ে আসবেন, খেলবেন, তাহলে বাচ্চার যে মানসিক ট্রমা সেটা হবে না। ঠিক আছে বাবা?